সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। আজকের রেসিপি পায়েস বা পরমান্ন। যে কোনো শুভ অনুষ্ঠান, জন্মদিন, পুজো পার্বণে বাঙালিদের রান্নাঘরে প্রথম যে পদ বা ডিশটি রান্না হয় সেটিই হলো পায়েস। তো পায়েস রান্নার একটি ভিন্ন রকম পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যার নাম ক্যারামেল ক্ষীর বা পায়েস। তো চলুন শুরু করি। তার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা কাজু এবং কিশমিশ। কাজু এবং কিশমিশ এই ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাবে, তো মনে রাখবেন লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালোভাবে কাজু এবং কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে একটা পাত্র নিয়ে নিচ্ছি। পাত্রে 1 লিটার দুধ, 1 লিটার দুধ জাল করার জন্য দিয়ে দিয়েছি। দুধটাকে কিন্তু ভালোভাবে জ্বালাতে হবে। যত দুধটা গাঢ় হবে তত কিন্তু পায়েসের স্বাদ বেশি ভালো হবে। তো আমি দুধটা কিছুটা জাল হয়ে গেলে 1 চামচ 2 চামচের মতো দুধ আমি নামিয়ে রাখছি। তো এটাকে ভালোভাবে ফুটতে দিয়েছি। দুধটা কিন্তু 1 লিটার দুধ ভালোভাবে কিন্তু জাল করে করে একটু আমি ঘন করে নেব। 7 থেকে 8 মিনিট আমি জাল করে নিয়েছি। তো অপরদিকে দেখুন এখানে 4 টেবিল চামচ গোবিন্দভোগ চাল, যেটা আগে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, এটার জল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। এভাবে একটা বাটিতে তুলে নেওয়ার পর হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি, তাহলে কিন্তু পায়েসটা দারুণ লাগে খেতে। দেখুন এইভাবে হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। তো দেখুন খুব ক্লোজ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে ভেঙে ভেঙে নিয়েছি। তো এবার এই চালটাকে দুধের মধ্যে দিয়ে দেব। তো চালগুলোকে ভালোভাবে দুধের মধ্যে দিয়ে এটাকে কিন্তু নাড়িয়ে দিচ্ছি, যাতে একটা জায়গাতে জমাট বেঁধে না যায়। তো অবশ্যই আপনারা চাল দেওয়ার পরে অবশ্যই কিন্তু মনে করে এটাকে ভালোভাবে এভাবে নাড়িয়ে দেবেন, যাতে একটা জায়গাতে জমাট বেঁধে না যায়। তো ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব, চালটা ভালোভাবে দুধের ভিতর সিদ্ধ হওয়া অবধি। দিচ্ছি গোটা তেজপাতা, দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। জাল করার সময় যে 2 চামচ দুধ উঠিয়ে রেখেছিলাম তার ভিতরে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এভাবে গুলে নিচ্ছি। তো 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এইভাবে ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর অপর দিকে আরেকটা গ্যাসের ফ্লেম অন করে সেখানে একটা প্যান বসিয়ে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল করার জন্য। তো আপনারা মনে রাখবেন ক্যারামেল করার জন্য চিনি এভাবে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো, আর কিন্তু নাড়াচাড়া করব না। তো দেখবেন কিছুটা সময়ের মধ্যেই চিনিটা এভাবে গলে যাবে। কোনোভাবেই কিন্তু আপনারা এর মতো পরিস্থিতিতে নাড়াবেন না। ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে 2 মিনিটের মধ্যেই দেখবেন পুরো চিনিটা এভাবে ক্যারামেল হয়ে গলে যাচ্ছে। গলে যাওয়ার পর অবশ্যই এভাবে মিশিয়ে নেবেন, যেভাবে আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। চিনিটাকে যদি এইভাবে ক্যারামেল করে ক্ষীরের মধ্যে দেওয়া হয়, তাহলে বন্ধুরা ক্ষীরের কালার বা পায়েসের কালারই যে শুধু অন্যরকম হবে তা না, স্বাদটাও কিন্তু অসাধারণ হয়। জাস্ট গতানুগতিক পায়েসের ভিতরেই একটা স্টেপ যদি আপনারা ফলো করেন,
পায়েসের ভিতরে চিনিটাকে যদি এভাবে ক্যারামেল করে দেন তাহলে কালার যেরকম সুন্দর হয়, ফ্লেভারও সুন্দর হয় এবং তারই সাথে সাথে কিন্তু অতুলনীয় একটা স্বাদ কিন্তু হয়। তো অবশ্যই আপনারা এরকমভাবে অবশ্যই একবার পায়েস রান্না করে দেখবেন, দেখে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো ক্যারামেল করে নিলাম, করে নিয়ে এবার কিন্তু এটাকে পায়েসের মধ্যে দিয়ে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটিতে লক্ষ্য করতে থাকুন। তো দেখুন পায়েসের দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। তো গুলে রাখা গুঁড়ো দুধটা এবার দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভিতরে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই ক্যারামেল করে রাখা চিনিটাকে। মনে রাখবেন, ক্যারামেল করা চিনি যখন পায়েসের মধ্যে দেবেন তখন কিন্তু অবশ্যই পায়েসের এই ফ্লেমের এটাকে কিন্তু লোতে রাখতে হবে। একদম লোতে রেখেই এভাবে দিয়ে দেব। তো ক্যারামেল করা চিনিটা পায়েসের মধ্যে দেওয়ার সময় জমাট বাঁধতে পারে, তবে জাল পড়লে সেটা কিন্তু আবার লিকুইড হয়ে যাবে। তো এই নিয়ে চিন্তা করার কিছু নেই। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্যারামেল করা চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন জাল পড়তেই কিন্তু পুরোটাই একেবারে মিলে যাবে। কোনো ধরনের যদি লাম্পস বা গোটা পড়ে সেটা কিন্তু জাল পড়তেই মিলে যাবে। তো মিডিয়াম ফ্লেমে চিনিটা দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এভাবে কিন্তু ফুটিয়ে নিচ্ছি, যাতে চিনিটা ক্যারামেল করা চিনিটা পুরো পায়েসের সাথে ভালোভাবে মিশে যায়। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। বিশ্বাস করুন বন্ধুরা, শুধু যে কালার তা না, এত সুন্দর একটা গন্ধ এবং খেতে এত অপূর্ব হয়। তো অবশ্যই আপনারা কিন্তু একবার ট্রাই করবেন। তো দেখুন, আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে এই পায়েস বা ক্ষীরটি কতটা সুস্বাদু হয়েছে। দিয়ে দিচ্ছি সেই ঘিয়ে ভেজে রাখা কাজু এবং কিশমিশগুলো। কাজু এবং কিশমিশগুলো দেওয়ার পরে আর জাল দেব না, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এবার। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন ক্যারামেল পায়েস। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে রাখবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশান গিয়ে কিন্তু তাহলে পৌঁছাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপিতে। অসংখ্য ধন্যবাদ।